কানাডাতে ভালো স্টুডেন্টদের ভিসা অনেক কম হয়। মিড লেভেল এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্টরা কম্পারেটিভলি অনেক বেশি ভিসা পেয়ে থাকে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এটা কেন হবে? একজন ভালো স্টুডেন্ট কেন কানাডার ভিসা পাবে না? অ্যাকচুয়ালি একটা মিড লেভেল স্টুডেন্ট এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সে অনেক কষ্ট করে তার আইএলটিএস স্কোর 6.5 এবং তার যে একাডেমিক সিজিপিএ ইউনিভার্সিটি অথবা কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তোলার চেষ্টা করে এবং একসময় সে তুলে সে মনে মনে একজন এক্সপার্ট খুঁজতে থাকে। কে হবে তার স্বপ্নের সারথি, তার এই স্বপ্ন পথের কে হবে তার সহযোগী? সে তার পড়াশোনা পিরিয়ডেই সে তার বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং আমাদের যেই ইন্টারনেটের যে রিসোর্সগুলো রয়েছে এগুলো স্টাডি করে সে একজন কনসালটেন্ট অথবা একটা এজেন্সি সিলেক্ট করে রাখে এবং সে তার আইএলটিএস স্কোর এবং তার পড়াশোনা শেষ করার সাথে সাথেই সে ওই এজেন্সি অথবা এক্সপার্টের সাথে মিট করে সে তার স্বপ্নটা শেয়ার করে এবং ফরচুনেটলি তার সে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। সে তার কাঙ্ক্ষিত দেশে ভিসা পেয়ে যায়। তার যে স্বপ্ন ছিল কানাডাতে পড়াশোনা করা, সে ঠিকই তার স্বপ্ন পূরণ করে ফেললো। বাট এদিকে আমাদের যারা ভালো স্টুডেন্টগণ তাদের আইএলটিএস স্কোর অনেক হাই, আইএলটিএস 8.5, সিজিপি অনেক ভালো, তাদের অনেক একাডেমিক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তাদের মধ্যে এমন একটা কনফিডেন্স গ্রো করে যে আমি কেন একটা এজেন্সিতে যাব, আমি কেন একজন এক্সপার্টের কাছে যাব, আমি কেন টাকা দিব। তারা নিজেরা বিভিন্ন ধরনের ওয়েব রিসোর্সগুলা দেখে এবং আমাদের যারা সম্মানিত অনেক ইউটিউবার আছেন যাদের আসলে এই কাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তারা মুখস্থ এবং আনাড়ি মার্কা কথাবার্তা বলে তাদের বিভিন্ন যেই ইউটিউব চ্যানেল এবং ব্লগগুলো রয়েছে এগুলোকে ভিউ বাড়ানোর জন্য অনেক রসাত্মক কথাবার্তা বলে আমাদের স্টুডেন্টদেরকে অনেক এনকারেজ করে থাকে। কোনো এজেন্সির দরকার নেই, আপনি নিজে ট্রাই করুন, কোনো বা এক্সপার্টের দরকার নেই আপনার ফাইলে, নিজে ট্রাই করুন। এবং তারা আমাদের এই ভালো স্টুডেন্টগণ তাদের এই ফাঁদে পা দেয়, কারণ সে নিজেকে এতই এক্সপার্ট মনে করে যে সে আর অন্য কোনো এক্সপার্টের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। আনফর্চুনেটলি আমার সেই ছাত্র এবং ছাত্রী ভাই রিফিউজ হয়ে যায়। আমি আমার গত 18 বছরের অভিজ্ঞতা দিয়ে এটা আমি অনেক কেস স্টাডি করে দেখেছি। অনেক ভালো স্টুডেন্ট কানাডাতে যেতে পারেনি, ফাইনালি তারা ইউরোপ অথবা মালয়েশিয়া অথবা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে তাদের নেক্সট যে পড়াশোনাটা বাকি ছিল লাইফে সেটা কমপ্লিট করেছে। এটা কেন? শুধুমাত্র তার ভুল পদক্ষেপের কারণে। আপনি একজন এক্সপার্টের সাথে কথা বললেই যে ওই এক্সপার্টকে দিয়ে সার্ভিস নিতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি কোনো এক্সপার্টের সাথে কথা বলে তার একটা গাইডলাইন নিয়ে নিজেও ট্রাই করতে পারেন যদি আপনি কোনো এজেন্সিকে টাকা দিতে না চান। বাট আমার পরামর্শ হবে আপনার স্বপ্ন নিয়ে কখনো জুয়া খেলবেন না। আপনার স্বপ্ন আপনার কেরিয়ারে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই স্বপ্ন ভঙ্গ হলে আপনার সব কিছু মিস হয়ে যেতে পারে। তো আমাদের ভালো ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে বলবো, আপনারা যারা কানাডাতে অথবা পৃথিবীর যে কোনো দেশে পড়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনারা ওই কাজের সাথে যারা জড়িত দীর্ঘদিন থেকে কাজ করে এবং যারা আসলেই এক্সপার্ট এরকম কারোর সাথে কথা বলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারেন। পাশাপাশি আমি আমার ওই ভাইদেরকে মিড লেভেল এবং যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য আমার একটা পরামর্শ, আপনারা আরও দক্ষতার সাথে আপনাদের ডিসিশনগুলো নিতে হবে। আপনারা এজেন্সি সিলেক্ট করার ক্ষেত্রে এবং একজন এক্সপার্ট সিলেক্ট করার ক্ষেত্রে তার প্রিভিয়াস হিস্ট্রি, সে কতদিন থেকে এই কাজের সাথে জড়িত, তার সাকসেস স্টোরিজগুলো কীরকম, এগুলো ভালো করে জেনে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। কথা বলছিলাম আমি মোহাম্মদ আলামিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইও, কানাডার টরন্টো থেকে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।